হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ারের পরবর্তী ক্লাসে স্বাগত। আমরা করতেছিলাম বি গেম মেথড। বি গেমের আজকে উদাহরণ 25, সেটা বলা আছে যোগশ্রী প্রোগ্রামটিকে সমাধান করো। এইটা হচ্ছে আমাদের সেই এলপিপি দেওয়া আছে। ওকে, এখানে বলে দেওয়া নেই এটা কোন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি তিনটি চলক, তাহলে এটা লেকের মাধ্যমে সমাধান করা যাবে না। এখন সিমপ্লেক্স ওয়ান হবে না, কারণ কি এখানে সমান আছে। সমান আছে থাকলে আমরা জানি এটা কি দিয়ে করতে হবে, বি গেম। ওকে, তাহলে আমরা এটাকে বি গেমে করব। আচ্ছা, তাহলে দেখেন সলিউশন। অঙ্কটা একটু বড় হবে, আমার একটা পার্ট করে মুছে তারপরে আবার ছক দিয়ে করা লাগবে। আচ্ছা, যা হোক, আমরা প্রথম বলেছিলাম যে সর্বনিম্নকরণ যদি থাকে সকল সমাধান আমরা কিসে করব, সর্বোচ্চকরণ অর্থাৎ গরিষ্ঠকরণের সমাধান করব বলেছিলাম, তাই না? যে সর্বনিম্ন থাকলেও গরিষ্ঠ করব, আর গরিষ্ঠ থাকলে তো গরিষ্ঠ আকারেই সমাধান করব। তাহলে আমরা সকল সমাধান গরিষ্ঠ আকারে করব। তাহলে এখানে প্রথম এই উদ্দেশ্য ফাংশন হচ্ছে, এটাকে কি করতে হবে, আমাদের গরিষ্ঠকরণ করতে হবে। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। সর্বনিম্নকে এই উদ্দেশ্য ফাংশনকে আগে আমরা সর্বোচ্চকরণ করব, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ওকে, তাহলে লিখবো কি, যে উদ্দেশ্য ফাংশনকে সর্বোচ্চকরণ করে পাই, উদ্দেশ্য ফাংশনকে সর্বোচ্চকরণ করে পাই। আচ্ছা, সর্বোচ্চকরণ যদি করি তাহলে কি হবে, এটা হবে সর্বোচ্চকরণ করো, সর্বোচ্চকরণ করো, তাই না? এটা হবে, আমরা কিভাবে লিখবো, মাইনাস দিয়ে গুণ করতে হবে এটাকে, তাই তো? তাহলে কেমন লিখবো আমরা, জেড স্টারিক সমান মাইনাস জেড। ওকে, মাইনাস দিয়ে গুণ করলে এটা কত হবে, তাহলে প্রথমটি হবে এটা 3x1 মাইনাস x2 মাইনাস x3। ওকে, আর শর্ত সমূহ যা আছে তাই হবে, x1 মাইনাস 2, x2 প্লাস x3 লেস দেন অর ইকুয়াল 11, আর আছে মাইনাস 4x1 প্লাস x2 প্লাস 2x3 গ্রেটার দেন অর ইকুয়াল 3, আর আছে মাইনাস 2x1 প্লাস x3 গ্রেটার দেন অর ইকুয়াল এটা ইকুয়াল 1, আর আছে x1 x2 x3 গ্রেটার দেন অর ইকুয়াল 0। এটা হচ্ছে আমরা জাস্ট কি করেছি, এটাকে সর্বোচ্চকরণ করেছি, হ্যাঁ, উদ্দেশ্য ফাংশনকে। এবার আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এর স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরের জন্য আমরা কি লিখব, যে আবার প্রথম শর্তে কমতি চলক, তাই না? এই 1 নম্বর শর্তে কমতি চলক s1 গ্রেটার দেন অর ইকুয়াল 0। দ্বিতীয় শর্তে আমরা দেখেছি যে বাম পাশে কি কম আছে না, তাহলে কমতি চলক বাম পাশে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে এটা সমান লেখা যাবে। 2 নম্বরে এটা বড় আছে, তাহলে বড়টার থেকে কিছু বাদ দিলে 3-এর সমান হবে। দ্বিতীয় শর্তে বাড়তি চলক s2 গ্রেটার দেন অর ইকুয়াল 0। ওকে, আচ্ছা, 3 নাম্বার শর্তে আমরা বুঝে ফেলছি যে 3 নম্বরে অবশ্যই আমাদের কি নিতে হবে, আমাদের 3 নম্বরে আমাদের কি নিতে হবে বলেন তো, 3 নম্বরে সেই আর্টিফিশিয়াল চলক, তাই না? তাহলে আমাদের 3 নম্বরে নেওয়া লাগবে, এবং এস অনে কমতি চলক, তাই না? এস অনে যদি কমতি চলক নিই এটাতে এস অন, আর তাহলে 2 নম্বরে হবে এস অন, আর 3 নম্বরে হবে এস অন, তাই তো? আর 3 নম্বরে আমাদের আর্টিফিশিয়াল চলক একটা থাকবেই। তাহলে 3 নম্বরে মনে করেন এটা a1, তাহলে এটা 0a1 প্লাস 0a1, তাহলে বেসিস অন 0 0 0 0 1 আছে। তাহলে বেসিস আর একটা কত নম্বরে থাকা লাগবে বলেন তো, দ্বিতীয় শর্তে, তাই না? তাহলে দ্বিতীয় শর্তে আমরা তাহলে সিকোয়েন্সলি লিখবো যে এত এবং তাহলে কৃত্রিম চলক নেব কত নম্বরে, 2 নম্বরে, যেটা গ্রেটার দেন অর ইকুয়াল ছিল। ঠিক আছে, তার মানে বাড়তি চলক যেটিতে নেব সেটিতেই নিচ্ছি সেই নম্বরে। তাহলে এবং দ্বিতীয়
দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক, দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক, দ্বিতীয় শর্তে কৃত্রিম চলক a1, দ্বিতীয় শর্তে কিন্তু এবার 2 দেব না, হ্যাঁ, যেহেতু কৃত্রিম চলক এটিতেই প্রথম লিখবো, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তারপরে হচ্ছে আর কত নম্বর, তৃতীয় শর্তে, তৃতীয় শর্তে কৃত্রিম চলক a2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 নিয়ে পাই, সেই প্রমাণ আকার এবার তৈরি করবো। ওকে, তাহলে প্রথম ছিল হচ্ছে সর্বোচ্চকরণ করো, সর্বোচ্চকরণ করো z সমান হচ্ছে 3x1 মাইনাস x2 মাইনাস x3। ওকে, আচ্ছা এবার হচ্ছে শর্ত সমূহ, শর্ত সমূহ, শর্ত সমূহ হবে কত, এক নম্বরে কি লিখতে হবে, h1 কমতি চলক h1, তাহলে কত ছিল x1 মাইনাস 2 x2 প্লাস x3 প্লাস এক নম্বরে হবে h1 কমতি চলক, তাই না? তাহলে চলক নিচ্ছি কত, এক নম্বরে h1, আর কি কি চলক ছিল, x2 ছিল, a1 ছিল, a2 ছিল, তাই না? তাহলে সকলগুলিকে লিখতে হবে, তাহলে 0 s2 হবে এখানে, তারপরে 0 a2, কোনো চলক বলেছি কম রাখা যাবে না, সকল চলককে দিতে হবে, সহগ শূন্য দিয়ে দরকার হয়। ওকে, এইবার আমরা পরেরটি নেব 2 নাম্বার, তাহলে মাইনাস 4x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস এটিতে হবে কত, 0s1। 2 নম্বরে কি নিতে হবে, আমার বাড়তি চলক নিতে হবে, s2 বাড়তি চলক, আমরা জানি বাড়তি চলক কি করতে হয়, বিয়োগ করতে হয়, তাই না, প্লাস। আর 2 নম্বরে হচ্ছে আবার কৃত্রিম চলক কত নিতে হবে, a1, তাহলে এখানে a1 আসবে আর এটা a2 হবে, এটাতে কত হবে, 3 হবে। এবার 3 নাম্বার, এখান থেকে 2x1, তাহলে মাইনাস 2x1 প্লাস x2 কিন্তু এখানে অনুপস্থিত, তাহলে কত লিখবো, 0x2। ওকে, প্লাস x3 প্লাস 0s1, এটিতে হবে 0s2, এটিতে হবে 0a1 প্লাস 3 নম্বরে আবার কত নিতে বলেছিলাম, কৃত্রিম চলক a3, তাই না? তাহলে a3 ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে চলক কত কত ছিল, x1 x2 x3 s1 s2 a1 a3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত আপনারা দেখেছেন, আগেও যা করেছি এখনো তাই, এখন এইটাকেই আমাদের টেবিলে করতে হবে। এখন এই অঙ্কটি যেহেতু 3টি আছে, 3টি শর্ত ছিল, তাই না, তাহলে এইটার টেবিল একটু বড় হবে, আমি সকল অঙ্ক মুছে দেব, দিয়ে কি করব, যে এইটার শুধুমাত্র টেবিলটা করে দেখাবো। ওকে, আচ্ছা চেয়েছে কি আমাদের সর্বনিম্ন, আমরা করেছি কি ম্যাক্সিমাইজ করেছি, সর্বোচ্চকরণ করেছি, লাস্টে আবার মাইনাস দিয়ে গুণ করব। ওকে, আচ্ছা এখন এটি হচ্ছে আমাদের সেই নিম্ন স্ট্যান্ডার্ড আকার। এখানে এবার দেখেন, এই যে a1 আর a2, সরি এটা a3 না a2 হবে, a1 আর a2 এই দুটি চলক যোগ করেছিলাম না, তাহলে আমাদের এই সর্বোচ্চকরণ যে ফাংশন থাকবে বি গেমে, তাই না, সেখান থেকে কি করতে হয়, 0s1 0s2 মাইনাস m a1 মাইনাস m a2। ওকে, যেহেতু এটিকে কি ছিল, সমান ছিল না, এটি তো s2 লিখলে, এই যে s2 এটিতে বিয়োগ করলেই কিন্তু এই 3-এর সমান হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আমরা কত নিয়েছি বলেন তো, a1 নিয়েছি। ওকে, a1 নিয়েছি। আচ্ছা তাহলে এখানে কেন a1 আর a2 নেব, আসলে তো আমার এই পর্যন্ত ছিল না, এইটুকু আমার কি ছিল না, এইটুকু ছিল না, এই পর্যন্তই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম, এইটা সমান এইটা। এখন দেখেন 1 0 0, তাহলে 1 0 0, আর একটা আছে 0 মাইনাস 1 0, বেসিস কয়টা আছে, বেসিস হচ্ছে শুধু এই একটি 1 0 0, তাই না? স্ট্যান্ডার্ড ফর্মে যদি রূপান্তর করি এইটাকে, তাহলে এটা হয় 1 0 0, এটাই থাকে শুধু 1 0 0, আর এটা তো মাইনাস হয়েছে, তাহলে এটা তো বেসিস না, তাহলে বেসিস কম আছে কয়টা, আমি বলেছি 1 0 0 থাকলে আর দুটি বেসিস থাকবে, কত, 0 1 0 0 0 1। তাহলে দেখেন 2 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বারে a1 আর এখানে 3 নাম্বারে a2 যোগ করেছি, তাই 2 নাম্বারে a1 3 নাম্বারে a2। ওকে,
তাহলে বেসিস যে কয়টি থাকবে ততটি আর্টিফিশিয়াল চলক নেব, এবং যেহেতু এই দুটি এখানে এক্সট্রা যোগ করেছি একটু বেশি হয়ে গেল, তাই সেটা বিগ এম দিয়ে মাইনাস করতে হবে উদ্দেশ্য ফাংশন থেকে। এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে। এবার আমরা টেবিল আঁকবো। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, শখটি এঁকেছি আমি, প্রশ্নটিও মুছে ফেলেছি। হ্যাঁ, যেহেতু জায়গা কম তো, তাহলে দেখেন আমাদের এখানে সর্বোচ্চ করণ এখানে মান আছে কত, x1 এর সহগ আছে 3, এটা উপরে লিখতে হবে, x2 সহগ -1 আর x3 সহগ -1, এটি 0, এটিও 0। a1 এর সহগ এখানে কত পেয়েছি আমরা, -m, এটিও -m হবে, তাই না? আচ্ছা, তাহলে x1 এর ক্ষেত্রে কত হবে, 1 -4 -2, 1 -4 -2, 4টি ছক আসবে। ওকে, আচ্ছা এবার আসবে 2 -2 1 0 -2 1 0, পরেরটিতে আসবে 1 2 1 1 2 1, তারপরটি আসবে 1 0 0 1 0 0, পরেরটিতে আসবে 0 -1 0, পরেরটিতে আসবে 0 1 0 0 0 1, এটি আসবে, তাই না? ধ্রুবক আসবে 11 3 1 11 3 1। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা জাস্ট কি করলাম বলেন তো, যে মানগুলো লিখেছি। হ্যাঁ, এবার দাগ দিব। ব্যাস, ওকে, এবার আমি মুছে পূর্ণাঙ্গ টেবিলটা এঁকে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি পুরো টেবিলটা এঁকে নিয়েছি। যেহেতু 4টি টেবিল আছে সমাধানে, তাই আমি 4টি একবারে এঁকে নিয়েছি। এখন দেখেন আমাদের যে কাজ ছিল, প্রথম সারিতে আমরা যেখানে 1 পাবো, বাকি উপাদান 0 পাবো, সেটি হবে আমার প্রথম সারির বেসিস হবে, তাই না? তাহলে এখানে বেসিস হবে 1 0 0 নয়, এই যে s1 হবে, তাই না? তাহলে প্রথম সারিতে বেসিস হবে s1, পরের সারিতে বেসিস হবে কত, 1 হবে, বাকি উপাদান 0 হবে, a1, তাই তো? আচ্ছা, পরের সারিতে হবে 1 0 0 নয়, এটা 1 0 0 a2, তাই তো? a2, তাহলে এদের সহগ গুলো লিখবো -m, এটিতেও -m, আর এটির সহগ হচ্ছে 0। তাহলে এখানে আমরা জেডটা বের করে আসি, জেড অ্যাস্টারিক কত হবে বলেন তো, যে এইটা আর এটা গুণ করব, এইটা আর এটা গুণ করব, এইটা আর এটা গুণ করব, করে যা হবে সেগুলো যোগ করব। প্রথমটা তো 0 -3m আর -m, তাহলে এটা কত হবে, -4m, এটি হবে আমার প্রথম জেড এর মান, তাই তো? এখান থেকে আপনারা লিখতে পারেন যে এখানে আদি বুনিয়াদি অনুকূল সমাধান, আদি বুনিয়াদি অনুকূল সমাধান কত হবে, h1 a1 a2, হ্যাঁ, h1 a1 a2, ঠিক আছে? এটির মান কত হবে, এটা এই ধ্রুবক গুলো যা থাকবে সেটি 11 3 1। ওকে, আচ্ছা আমরা বেসিস তৈরি করছি। এখন আমাদের কাজ কি, এখানে কি ছিল ফর্মুলা, জেড জে মাইনাস সি জে, তাই তো? জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে কি ছিল, এইটা এটা গুণ করব, এইটা এটা গুণ করব, এইটা এটা গুণ করব, করে 3 বিয়োগ করব, তাহলে এটা 0 হচ্ছে। এম এম এটা গুণ করলে তাহলে কত হচ্ছে, 4m, তাই না? আর এটা হচ্ছে 2m, তাহলে 6m, এটা হচ্ছে 6m মাইনাস কত হবে, 3 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, পরেরটি তাহলে এবার এটি আর এই অন, এটা হবে কত, 0, এটা -m হচ্ছে, -m, হ্যাঁ, -m, আর এটা কত হবে, -m, আর এটা +1, -m থেকে 1 বিয়োগ করলে -m +1। ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটি দেখেন, এটি এই প্রথমটা আর এইটা 0 হয়ে যাচ্ছে, এটা -2m, এটা -m, তাহলে -3m, এখানে হবে -3m আর +1, এটি হবে -3m +1 এটির জন্য। ওকে, আচ্ছা পরেরটি 0, এটি 0, এটি 0 হচ্ছে, তাহলে এখান থেকে যেহেতু এটা, আচ্ছা পরেরটিতে এটি 0 হচ্ছে, এটা হচ্ছে কত, শুধু m, আর এটি হচ্ছে 0, এটি 0।
ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে এবার আমরা দেখব যে এর ভিতর সবচেয়ে ছোট কে আছে, তাই না? এখানে এটা এম পজিটিভ, এটা প্রশ্নই আসে না নিয়ার। এখানে -m+1 আর এখানে -3m, তাহলে এইটা ছোট। তাহলে আমরা এটার দিকে কি দেব, একটা তীর দিব। ওকে, ঊর্ধ্বমুখী তীর। দ্যাট মিন্স কি, এইটা হবে আমার, এই কলামটি হবে এখন আমার কি কলাম, এন্টারিং কলাম, তাই না? পিভট কলাম যেখানে থাকবে। এবার এইটা দিয়ে আমরা এই ধ্রুবককে ভাগ করে এখানে বসাবো, তাই তো? 11কে 1 দিয়ে ভাগ করলে 11, 2 দিয়ে 3কে ভাগ করলে এটা 3/2 হবে, হ্যাঁ। আর 1 দিয়ে 1কে ভাগ করলে 1। তাহলে সবচেয়ে ছোট আছে আমরা দেখতে পাচ্ছি এই 1। এটিকে আপনারা অ্যাস্টারিকও দিতে পারেন, 1 এর উপর এরকম একটা তীরও দিতে পারেন সাইডে, হ্যাঁ, এরকমও দেওয়া যায়, গোলও দেওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে 1 আছে যে সারিতে, শেষের সারিতে না, আর এই এন্টারিং ভেক্টর যেখানে মিলিত হচ্ছে কততে, এই যে এই 1-এ, তাহলে এই 1 হচ্ছে আমার কি হবে এখন, পিভট উপাদান, তাই না? তাহলে এইটি হবে পিভট উপাদান। তাহলে পরের টেবিলের কাজ কি, যে পিভট উপাদান দিয়ে এইখান থেকে এই ধ্রুবক পর্যন্ত সবগুলোকে ভাগ করে লিখবো, তাই না? তা ভাগ করে 1 যেহেতু, তাহলে 1 দিয়ে ভাগ করলে যা তাই, তাহলে এই সারিকে পিভট দিয়ে ভাগ করে যা আছে তাই লিখবো। প্রথম -2, পরেরটিতে 0, পরেরটিতে 1, পরে 0 0, পরেরটিতে 0, এখানে 1, এটা হবে কত, 1। ওকে, তো পিভট দিয়ে ভাগ করে লেখা শেষ। হ্যাঁ, এখন কাজ হচ্ছে কি, যে এই পিভট বরাবর যাইবো, যেখানে যাইতে যাইতে বেসিস বাঁধবে, মানে 1 বাকি 0 হবে, তাহলে এটা হবে কি, ডিপার্টিং ভেক্টর। ওকে, আমি আরো আরেকটা কথা বলেছিলাম যে যেখানে ডিপার্টিং ভেক্টর হবে, এম যদি -m যে কলামে ডিপার্টিং ভেক্টর যেখানেই শুরু হবে, তাহলে ওই কলামের পরবর্তী মান লেখা লাগবে না, তাহলে এটাও লেখা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এই এই যে 1 0 0 এই বেসিসটাই এখন এইখানে চলে আসবে। তাহলে এই কলাম কত হবে, উপরেরটি 0 হবে, পরেরটি হবে সরি 0, তার মানে 0 0 1, এইটি এখন কোথায় চলে আসবে, এই কলামে চলে আসবে, 0 0 1 হবে। ওকে, আচ্ছা, এবার বলেছিলাম যে ডিপার্টিং বাদে, এটা ডিপার্টিং আর এটা এন্টারিং, এই ডিপার্টিং বাদে আর যে বেসিস গুলো থাকবে সেটি পরবর্তী টেবিলে অপরিবর্তিত থাকবে। আর বেসিস আছে কোনটা কোনটা, 1 0 0 0 1 0, এই দুটো বেসিস আছে না, এইটা আর এইটা, এই বেসিস দুটো অপরিবর্তিত থাকবে। কত হবে তাহলে, 0 1 0, আর এটা হবে 1 0 0। ওকে, আচ্ছা, আরো আর একটা টেকনিক বলেছিলাম, যে যেখানে আমার পিভট উপাদান থাকবে, ওই পিভট উপাদান যে সারিতে থাকবে তার ডাইনে বা বামে যতগুলি 0 থাকবে, সেই কলাম পরের টেবিলে কি হবে, অপরিবর্তিত থাকবে। দেখেন এই বেসিস আছে, এইটা হচ্ছে আমার সেই পিভট উপাদান, এই পিভট উপাদানের ডাইনে 0 আছে, এটা তো পুরাই লিখেছি, এটাও পুরাই লিখেছি। তাহলে এই কলামে আরো 0 আছে, এই সারিতে 0 আছে এইটা, তাহলে যেখানে ডাইনে বা বামে যেখানে 0 বাঁধবে ওই কলাম পরের টেবিলে হুবহু বসায় দিবেন। দেখেন অনেক মান কিন্তু আপনার লেখা লাগবে না, এটা একটা টেকনিক কিন্তু। ওকে, আচ্ছা, এবার এইটার বামে আছে দেখেন 0, তাহলে এই কলাম পরের টেবিলে এখানে হুবহু যা তাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে কত হবে, -2 1 0। তাহলে দেখেন জাস্ট এই দুটো আর এই দুটো 4টি মান লিখলে হচ্ছে, অঙ্কটি অনেক বড় কিন্তু 4টি মান লিখলে হচ্ছে। ওকে, এটা টেকনিক কিন্তু, হ্যাঁ, সকল অঙ্কেই যে এমন হবে তা না, এখানে যদি 0 থাকে সেই এই বিবেচনা এটা করবেন। ওকে, ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা হিসাব করি। আমরা শিখেছিলাম যে এই স্থানেরটি বের করব, তাই না, অনের এই জায়গাটি এখানে, তাহলে যে স্থানেরটি বের করব সেটি থেকে বিয়োগ করব, তাহলে এইটি থেকে একটা আয়ত্ত তৈরি করব যেখানে পিভট আছে, আয়ত্ত তৈরি করে যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে -2 আছে, 1 আর -2 গুণ করলে -2, ভাগ করব কত দিয়ে, পিভট দিয়ে, তাহলে এটা কত হচ্ছে, 2 আর 1 3, তাহলে এটি হবে কত, 3 হবে, তাই না? এবার এই 4এরটি বের করব, -4, তাহলে যেখানেরটি বের করব সেইটা থেকে বিয়োগ করব, তাহলে -4, তাহলে এই -4 থেকে পিভটে একটা আয়ত তৈরি করতে হবে, তাই না? পিভটে একটা আয়তন তৈরি করব, আয়ত তৈরি করলে যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 2 2, -2 2 4 ভাগ হচ্ছে 1, তাহলে 4 4, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 4 থেকে 4 গেলে 0 হয়। ওকে, আচ্ছা, তাহলে এই দুটি গেল। এবার আমাদের বের করতে হবে এখানে এই ধ্রুবকের দুটি, তাই তো?
ধ্রুবকের দুটি বের করার জন্য দেখেন এইটা থেকে তাহলে 11 থেকে তাহলে 11 বিয়োগ করব, যে স্থানেরটি বের করব সেটি বিয়োগ, তাহলে যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ, তাই তো। তাহলে এইটা আর এইটা গুণ করব, এইটা থেকে পিভটে আয়ত তৈরি করব এইভাবে, তাই তো। বিপরীত কর্ণ গুণ 1 গুণ 1, তার মানে 1 ডিভাইডেড বাই 1, তাহলে 11 থেকে 1 গেলে 10, এটা হবে 10। আর একটি আছে দেখেন 3, তাহলে 3 থেকে হচ্ছে আমরা বিয়োগ করব, 3 বিয়োগ এই 3 থেকে এটা করব, তাহলে যে কর্ণে পিভট থাকে তার বিপরীত কর্ণ গুণ, 2 একে 2 গুণ করে পিভট দিয়ে ভাগ, তাহলে এটাও আমার কত হবে বলেন তো, 1 হবে। ডিয়ার স্টুডেন্ট, আমার এই দ্বিতীয় টেবিলের মান বের করা শেষ, খুবই সহজে বের করতে পারলাম। আচ্ছা, এখন আমরা বেসিস খুঁজবো। এই সারিতে বেসিস আছে 1 0 0, এটা হচ্ছে কত, S1। পরের সারিতে বেসিস আছে 1 0 0, না এটা না, 1 0 0, এটি হচ্ছে A1। ওকে, আচ্ছা 3 নম্বর সারিতে 1 0 0, এটি আছে X3। এদের সহগগুলি নেব এখান থেকে, তাহলে S1 এর সহগ হচ্ছে 0, আর A1 এর সহগ কত আছে -m, আর x3 সহগ কত আছে, x3 সহগ আছে -1। ওকে, এইবার আমাদের এখানে zj মাইনাস cj, এবার এটা গুণ করব, আগের কাজ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করলে হচ্ছে 2, 2 থেকে 3 গেলে -1। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটিতে এটা 0, এটা -m, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে -m থেকে এটা গেলে -m+1 হচ্ছে, তাই না। এবার এটি 0, এটি 0, এটি -1, -1 থেকে -1 বিয়োগ করলে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হবে। এক্ষেত্রে এটি 0, এখানে -1 আর m গুণ করলে m হচ্ছে, তাহলে এটি হবে m। এটা 0, এটা -m থেকে এটা বিয়োগ করলে 0, আর এটি তো আর লেখার প্রয়োজনই নেই, তাই না। তাহলে এখানে z স্টার x সমান, এবার এইটা আর এইটা গুণ করলে 0, এটা হবে -m, আর এটা হবে -1, তাহলে -m-1 হচ্ছে z স্টার x এর মান এখান থেকেও। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নেগেটিভ আছে এইটি, তাই না, -m+1, m এর ক্ষেত্রেই, কিন্তু এখানে -1 থাকলে হবে না কিন্তু। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইবার আমরা এই কলাম দিয়ে কি করব, ধ্রুবককে ভাগ করব। তাহলে মাইনাসের এটি দিয়ে তো ভাগ করার প্রশ্নই আসে না, কারণ লঘিষ্ঠ অনুপাত মানে সবচেয়ে ছোটটি নেব, যেটা পজিটিভ সেটি। আচ্ছা, 1 দিয়ে 1 কে ভাগ করলে এটা হবে 1, আর 0 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে এখানে শুধু 1ই নেব। ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটি হচ্ছে আমার সেই পিভট কলাম, আর এখানে সবচেয়ে কম আছে কত, 1, ছোট এই সারি, দ্বিতীয় সারি, আর এই কলাম, তাহলে কোথায় ছেদ হচ্ছে, এইখানে। তাহলে এবার 1 হচ্ছে এই দ্বিতীয় কলামটি হচ্ছে আমার পিভটিং কলাম। ওকে সরি, পিভটিং সারি, আর এটা হচ্ছে পিভটিং কলাম। তাহলে এই 1 বরাবর যেখানে বেসিস বাঁধবে এটা হবে ডিপার্টিং ভেক্টর, ডিপার্টিং। তাহলে এখানে হচ্ছে কত, দেখেন এর উপরে কি আছে, -m আছে না, তাহলে n বাকি মানগুলো আমরা লিখবো না, ঠিক আছে, ওই কলামে লেখা যাবে না। তাহলে আমরা এবার কি করব, এই পিভট যে সারিতে আছে এই সারিকে সব 1 দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করলে যা তাই, 0 পিভট উপাদান দিয়ে ভাগ করব, 1 0 0, এটাকে করলে এটা একটু সরে গিয়েছে, হ্যাঁ, 1 0 0, এটাকে ভাগ করলে হবে -1, আর নাই এটা, এখানে কত হবে, 1 দিয়ে 1 কে ভাগ করলে 1। ওকে, তাহলে 2 নাম্বার সারিকে আমরা জানি পিভট উপাদান দ্বারা ভাগ করতে, ভাগ করলে যা তাই থাকে 2 নাম্বার সারি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার এন্টারিং ভেক্টর, এটা হচ্ছে আমার ডিপার্টিং, তাহলে এই ভেক্টরটাই এখানে আসবে কত, 0 1 0, তাহলে এটা 0 হবে, 0 1 0। ওকে, আচ্ছা, আর দেখেন বলেছিলাম যে ডিপার্টিং বাদে বাকি যে বেসিসগুলি থাকবে সেটা পরের টেবিলে অপরিবর্তিত, তাহলে এইটা আর এইটা এই টেবিলে অপরিবর্তিত থাকবে, তাহলে 0 0 1 এটি অপরিবর্তিত থাকবে, এখানে 1 0 0 অপরিবর্তিত থাকবে। ওকে, আচ্ছা, এবার পিভটের ডাইনে বামে যেখানে শূন্য ছিল, এই দুটি তো অলরেডি লিখে ফেলেছি, তাহলে বামে শূন্য ছিল, তাহলে এই কলামটি পিভটের ডাইনে বা বামে যে সারিতে শূন্য থাকবে ওই কলাম
পরের টেবিলে অপরিবর্তিত থাকবে। তাহলে 3 0 -2। আশা করি বুঝতে পারছেন, জাস্ট দুইটা মান, এই দুইটা আর হচ্ছে এটা তো লেখাই লাগবে না, আর এই দুইটা চারটা মান, এই টেবিলে চারটি মান বের করলে হচ্ছে। অঙ্ক বড় দেখলে কি হবে, এটা কিন্তু টেকনিক, ঠিক আছে? আশা করি এরকম আপনারা আর পাবেন না। ওকে, আচ্ছা এইবার তাহলে এই মানটি আমরা বের করব, তাই না? তাহলে শূন্য থেকে বিয়োগ করব, যে স্থানটি এটি বের করতে গেলে শূন্য থেকে বিয়োগ করব। এখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব। গুণ করলে 2/1, তাহলে এটা -2ই হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার এইখানেরটি বের করব, তাই না? তার মানে এইটা, এটা ছিল কত 0 থেকে, এটাও 0 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে বিয়োগ করলে এইখান থেকে একটা আয়ত তৈরি করব, এখান থেকে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে 0। তাহলে এটি কত হচ্ছে, পিভট দিয়ে ভাগ করলে যা তাই, তাহলে এটিও 0 হচ্ছে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার এই 10 এরটি হিসাব করব। 10 এরটি হিসাব করলে কত হবে, তাহলে 10 থেকে বিয়োগ করতে হবে, তাই না? 10 থেকে বিয়োগ করব, তাহলে এইটা থেকে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে -2 হবে ভাগ 1, তাহলে এটা হবে 12, তাই না? 12 হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 10 আর 2 12 হচ্ছে, এটা লিখেছি। এবার এইটি জাস্ট শেষেরটি একটি মান, এটি থেকে একটা আয়ত তৈরি করি। কত থেকে বের করব, 1 থেকে, তাই না? তাহলে 1 বিয়োগ করব, যে স্থানেটি বের করব সেটি থেকে বিয়োগ, যে কর্ণে পিভট নেই তার বিপরীত কর্ণ, তাহলে বিপরীত কর্ণ 0 হচ্ছে, এই যে 1 আর 0 করলে 0, তাহলে এটা কি হবে, 1ই হবে। ওকে 1 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা বেসিস গুলো লিখি। সারিতে 1 0 0 আছে, 1 আর 0 0, এটা হচ্ছে S1। পরের সারিতে 1 0 0, এটা বেসিস, এটা হচ্ছে কত, x2। পরের সারিতে 1 0 0, এটা হচ্ছে কত, x3, তাই না? এবার এই বেসিসের সহগ কত হচ্ছে, S1 এর সহগ হচ্ছে 0, x2 এর সহগ হচ্ছে কত, x2 এর সহগ হচ্ছে -1, আর x3 এর সহগ আছে -1। ওকে, এইবার আমাদের এখানে কি বের করতে হবে, zj স্টারিক -cj, এখানে zj স্টারিক সমান কত হবে, z এর মান কত হবে, এটা গুণ করলে 0, এটা -1, আর এটা গুণ করলে -1, তাহলে এটা -2 হবে। ওকে আচ্ছা, এইবার দেখেন তাহলে এটা গুণ করলে 0, এটা গুণ করলে 0, এটা গুণ করলে 2, 2 থেকে 3 বিয়োগ করলে এটা হবে -1। ওকে -1 হচ্ছে এটি। ডিয়ার স্টুডেন্ট, এবার এটা গুণ করলে 0, এটা হচ্ছে -1, -1 থেকে -1 বিয়োগ করলে 0, এটি বিয়োগ করলে 0, গুণ করলে 0, এটি গুণ করলে 0, এটি -1, এটা বিয়োগ করলে 0, এটা 0, এটা 0, এটা 0 0, তাহলে এটি 0, আর এই দুটি তো ছিলই না। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি -1 আছে, তাই না? তার মানে নেগেটিভ মান আছে। আমরা এইগুলো সব কি জানি, চূড়ান্ত শর্ত কি ছিল, যে zj - c যেটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হলে সমাধান বিদ্যমান থাকবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল চলক নেই, মানে a1 a2 এই চলক কিন্তু নেই, তারপরে এখান থেকে সমাধান বের করা যাবে না, কারণ এটা নেগেটিভ আসছে এই কারণে। তাহলে আরেকটি টেবিল করা লাগবে, তাহলে এটি হচ্ছে এন্টারিং ভেক্টর সবচেয়ে মাইনাস, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করব, 3 4 0 দিয়ে ভাগ করা যায় না, -2, এটা হবে না, তাহলে এইটা আসবে আর এটা মিলিত হবে। এখানে এটি ছোট, তাই না? একটি মানই আছে, এটি এই সারি 1 নাম্বার আর এই কলাম, তাহলে 3 হচ্ছে আমার পিভট উপাদান। তাহলে এই নাম্বার সারিকে সব আমরা 1 নাম্বার সারিকে পিভট দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে 1, এটা 0, এটা 0, এটা 1, আর এটা ভাগ করলে -3/2, আর এটা তো লাগবেই না, আর এটাকে ভাগ করলে 3 দিয়ে, 3 এ 4 এ 12। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এইবার এখান থেকে যাইতে যাইতে যেখানে বেসিস বাঁধবে 1 0 0, তাহলে এটা হবে কি ভেক্টর, ডিপার্টিং ভেক্টর। এবার কিরকম ড্যাশ ড্যাশ দিয়ে যাব না, কারণ কি এখানে -m নেই, যেখানে -m থাকবে ওর নিচের গুলি ডিপার্টিং হলে ওর নিচের মান আর লেখা লাগে না। ওকে আচ্ছা, তাহলে এইটি ডিপার্টিং ভেক্টর, এই ভেক্টরটি এখন এখানে আসবে 1 0 0, তাহলে এটা 1 হয়েছে, এটা 0, এটাও 0 হবে, তাহলে 0
0। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এইটা বাদে আর বাকি যে বেসিস থাকবে সেটা পরের টেবিলে অপরিবর্তিত। বেসিস আছে কোনটা? 1 0 0, এইটা আর এইটা। তাহলে 0 1 0 0 0 1, এই বেসিস অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে এই বরাবর যেখানে 0 বাদবে এটা তো লিখেছি আর নাই। ওকে, যে সেই কলামটা পরবর্তী টেবিলে অপরিবর্তিত রাখবো সেটা নেই। এবার দেখেন তাহলে এইখান থেকে এবার আমাদের মান হিসাব করতে হবে কোনটা থেকে বলেন তো? এটি থেকে, তাই তো? এই জায়গাটা বের করব, এই 4টি মান বের করব, আর এই দুটি এই টেবিলে একটু বেশি আছে, তাই তো? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমার মান করতে হবে, এখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, 0 থেকে বের করতে হবে, তাই না? তাহলে 0 মাইনাস, এখান থেকে আয়ত করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ, এই কর্ণে পিভট আছে এর বিপরীত কর্ণ গুণ করলে 0, তাহলে এটা হচ্ছে কত? 0 হচ্ছে আমার। ওকে, এবার আমরা এই মানটি বের করব। এবার এটি বের করব, তাহলে দেখেন 0 মাইনাস, এইটা থেকে আয়ত তৈরি করব, পিভটে বিপরীত কর্ণ গুণ করব, তাই না? তাহলে 0 মাইনাস -2 ভাগ হচ্ছে 3, পিভট দিয়ে ভাগ করব, যে স্থানটি বের করব -2 আর 1 গুণ করলে -2 বাই পিভট দিয়ে ভাগ করে যে স্থানটি বের করব সেটি থেকে বিয়োগ, তাহলে এটা কত হচ্ছে? 2/3, তাহলে এটা হবে কত? 2/3। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটি, এইখানে -1 আছে, এটি বের করব, এটি থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, -1 বের করব, তাহলে -1 থেকে বিয়োগ করব, বিপরীত কর্ণ গুণ করব, তাহলে এটা হবে বিপরীত কর্ণ গুণ করলে কত হচ্ছে? 2 × 0 0, তাহলে এটা -1 হচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটি হচ্ছে কত দেখেন, এটি থেকে আমরা পিভট তৈরি করব, মানে আয়ত তৈরি করব, আয়ত তৈরি করে যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাসে মাইনাস প্লাস 4/3, তাহলে এটা হচ্ছে -4/3। আর এটি তো লেখা লাগছে না। এবার বের করতে হবে 81, তাই না? এইখান থেকে আর তৈরি করব, তাহলে 1 এর ক্ষেত্রে 1 বিয়োগ, তাহলে যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা হবে কত? 1 হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ওয়ান, এটি বের করব, তাহলে এটি হচ্ছে 1 থেকে বিয়োগ করব, এই স্থানেরটি যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ, তাহলে এটা গুণ হবে, তাহলে -12 দিয়ে 24 ডিভাইডেড বাই 3, 3 8 24, 8 আর 1 9, এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস, 3 8 24, 8 আর 1 9, তাহলে এটা হচ্ছে 9। ওকে ডিয়ার স্টুডেন্ট, মানগুলো খুবই সোজা বের করা। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমরা কি বের করব? বেসিস 1 0 0, তাহলে এটা হচ্ছে x1। আচ্ছা, পরের সারিতে বেসিস x2, পরের সারিতে বেসিস x3। এবার দেখেন এখানে কোনো আর্টিফিশিয়াল চলকও নেই, আবার কৃত্রিম চলক নেই, তাহলে 3 -1, সরি, x1 এর সহগ 3 -1, এটাও -1। ওকে, আচ্ছা, এইবার এখানে আমাদের z বের করে আসি, z * সমান, এটা গুণ হবে, 3 এর 4 12, 12 থেকে 12 -1 আর হচ্ছে -9, তাহলে 9 আর 1 10, তাহলে এটা হচ্ছে কত? 2। ওকে, এটাই হচ্ছে আমার সেই চূড়ান্ত সমাধান সর্বোচ্চ করণে, কিন্তু আমার মান চেয়েছে সর্বনিম্ন, তাহলে কত হবে না? আমার -2 হবে না এটা। ওকে, লাস্ট টেবিলটা আমরা একটু দেখি, এখান থেকে zj - cj, এটা করলে এটা হচ্ছে 3 থেকে এটা বিয়োগ করলে 0, এটা 0, এটা -1 থেকে বিয়োগ করলে 0, এটি 0, এটি 0, এটি 1 থেকে এটা করলে 0। তাহলে এবার দেখেন এটা গুণ করলে কত হবে? 3/3 মানে কত? 1। আর এটি গুণ করলে তো 0 হচ্ছে, আর এটা বিয়োগ করলে -2/3, তাহলে এটি কত হচ্ছে? 1/3, তাহলে এটি হবে 1/3। এইবার এটি তাহলে এটা হবে কত? এটা ক্যালকুলেট করলে -6/3, দ্যাট মিনস কত হবে? -2। এটি হচ্ছে -2, আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে +1, এটা গুণ করলে মাইনাসে +4/3, তাহলে এখান থেকে কত হচ্ছে? এটা হচ্ছে 4/3 -1, দ্যাট মিনস কত হবে? 3 1/3, তাহলে এটার মানও 1/3, আর এগুলো লাগছে না। ওকে, এবার দেখেন সব মান পজিটিভ আসছে, তাহলে এখানে আমার সমাধান শেষ। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব?
ডিয়ার স্টুডেন্ট, বইয়ে জেড যে মাইনাস সিজ এর অ্যাস্টারিকও দেওয়া আছে, সিজ এর অ্যাস্টারিকও আছে, সিজ এর অ্যাস্টারিক হবে না। যাই হোক, এখন আমরা লিখবো যে যেহেতু সকল জেড অ্যাস্টারিক জে মাইনাস সি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, অতএব চূড়ান্ত সমাধান বিদ্যমান। ঠিক আছে, চূড়ান্ত সমাধান বিদ্যমান। অতএব নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান x1 x2 x3। ওকে, x1 এর মান কত পেয়েছি? শেষ টেবিল থেকে x1 এর মান পেয়েছি 4, এটা পেয়েছি 4। x2 এর মান পেয়েছি 1, আর x3 এর মান পেয়েছি কত? 9। ঠিক আছে, এবং আমরা এই যে জেড অ্যাস্টারিক যেটা বের করেছি, এটা কিন্তু কি মান ছিল? সর্বোচ্চ। কিন্তু আমাদের চেয়েছিল কি অঙ্কে? সর্বনিম্ন। তাহলে এটাকে কি দিয়ে করতে হবে? মাইনাস দিয়ে গুণ করতে হবে। এবং সর্বনিম্ন মান সমান মাইনাস জেড অ্যাস্টারিক সমান কত হবে? -2। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে x1 x2 x3, তাই না? এই যে x1 x2 x3 এই কলাম এই কলাম এই কলাম বাদ দিয়ে এই যে s1 s2 এইগুলোর মান 0 থেকে বড় হয়েছে না? তাহলে সমাধানটি 0 থেকে বড় হলে কি শিখেছি আমরা? অনন্য। তাহলে লিখব কি যে যেহেতু অমৌলিক বা অবুনিয়াদি, ঠিক আছে, অবুনিয়াদি চলকের ক্ষেত্রে জেড জে অ্যাস্টারিক মাইনাস সি জে গ্রেটার দেন 0, সুতরাং সমাধানটি অনন্য। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, দেখেন টেবিলটা অনেক বড় হইলেও আসলে হিসাবগুলো অনেক সোজা। 2-3টি মান হিসাব করা লাগছে, তাই না? একটু টেকনিক্যালি করতে হবে। এটা আশা করি আপনারা এই টেকনিকটা ফলো করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়, আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলা। ওকে।